আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে বিভিন্ন বিজনেস বিষয়ে তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি আমি রুবেল। চাকরির পাশাপাশি কিভাবে আপনারা বিভিন্ন ধরনের বিজনেস করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন এবং আপনার অল্প টাকার বেতনের চাকরি করার পরেও আপনি কিভাবে মিলিনিয়ার হতে পারেন এই বিষয়ে তথ্যগুলো আপনাদের মাঝে ফুটে তুলব। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিতে হবে সবার আগে আপডেট ভিডিও পাওয়ার জন্য। আজকে আপনাদেরকে চাকরির পাশাপাশি আপনাদের কলিগ এবং আপনাদের সাথে যাদের সাথে কাজ করেন তাদের সাথে আপনি কিভাবে বিজনেস করতে পারেন এবং কোনো প্রকার টাকা ছাড়াই। আপনি হতে পারেন ছাত্র কিংবা চাকরিজীবী কিংবা স্বল্প আয়ের মানুষ, আপনি কোনো টাকা ছাড়াই কিভাবে এই বিজনেস করতে পারবেন এবং কেমন করে এই বিজনেস সম্ভব সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি টিউটোরিয়াল ভিডিও ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই জানেন আমরা বিজনেস আইডিয়া শুধু কোনো ইউটিউব চ্যানেল কিংবা কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে তারপরে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি না। আমরা নিজেরা একটি বিজনেসকে প্রথমে প্ল্যান করি এবং পরিকল্পনা করি, তারপরে সেইটাকে দাঁড় করি, এরপরে আপনাদেরকে এই বিজনেসের ভালো মন্দ খারাপ যে দিকগুলো আছে, লাভ ক্ষতি, এগুলো সামনে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হঠাৎ এত ভিডিও নেই, কারণ একটি ব্যবসা দাঁড় করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং এর নিয়ে রিসার্চ করতে হয় এবং গবেষণা করতে হয়, তারপরেই বলা যায় যে এই বিজনেসটার ভালো মন্দ খারাপ দিক। অতএব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি রিয়েল 100% কার্যকরী একটি বিজনেস আইডিয়া পাবেন। আজকে আপনাদের মাঝে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করব সেটি একটি গুরুত্বপূর্ণ বিজনেস আইডিয়া। এই বিজনেস করে অনেকেই আমাদের কাছ থেকে এই বিজনেস আইডিয়াটি নিয়ে তারা এখন স্বাবলম্বী। আপনি গার্মেন্টস কিংবা যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, সেই সেক্টরে কাজের পাশাপাশি আপনি চাইলে বিভিন্ন ধরনের মশলা জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন। আমি আজকে আপনাদেরকে বিভিন্ন মশলা জাতীয় দ্রব্যের মধ্য থেকে একটি প্রধান যে মশলা জিরা, এই জিরা ব্যবহার করে না এমন কোনো পরিবার, এমন কোনো গোত্র বা এমন কোনো মানুষ না বলতেই চলে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এই মশলাটি ব্যবহার করে থাকেন। অনেকেই দামের বেশির কারণে হয়তো সাদা এলাচ কিংবা কালো এলাচ এগুলো ব্যবহার করে না কিংবা করতে চায় না, কিন্তু জিরা ব্যবহার ছাড়া তরকারি রান্নাই অসম্পূর্ণ। তাই যেহেতু চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট, সেহেতু তার বিজনেস আইডিয়া সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জানব যে এটি বাংলাদেশের কোন কোন জেলা থেকে কিভাবে কোথা থেকে পাইকারিতে ক্রয় করতে পারবেন। আপনারা যারা চট্টগ্রাম বিভাগের মধ্যে রয়েছেন তাদের জন্য চট্টগ্রাম খাতুনগঞ্জে মশলার জন্য পাইকারি বিখ্যাত একটি হাট রয়েছে, যেটা খাতুনগঞ্জে অবস্থিত। ওখান থেকে আপনারা এই জিরা সংগ্রহ করতে পারেন। যারা ঢাকার ভেতরে আছেন তাদের জন্য 3টি ঢাকার প্ল্যাটফর্ম রয়েছে ঢাকায়। একটি হচ্ছে পুরাতন ঢাকার মৌলভীবাজার, 2 নম্বরটি হচ্ছে কাউরান বাজার এবং 3 নম্বরটি হয়েছে ঢাকা শ্যামবাজার। এই 3টি স্থান থেকে 3টি স্পট থেকে আপনারা পাইকারি দামে বিভিন্ন মশলা কিনতে পারবেন, সে সঙ্গে জিরাও কিনতে পারবেন। এরপরে যদি আপনি রাজশাহী বিভাগের মধ্য থেকে থাকেন তাহলে রাজশাহী সাহেব বাজারে আপনি জিরার পাইকারি মূল্যে পাবেন এবং সেই সঙ্গে রাজশাহীর ইন্ডিয়া থেকে অনেক জিরা ইনপুট হয়ে থাকে এবং ব্ল্যাকেও অনেক জিরা এসে থাকে বাংলাদেশে। এরপরে আপনি বগুড়ার মধ্যে থাকলে তাহলে আপনি বগুড়া 7 মাথায় পাবেন। খুলনায় যদি থাকেন তাহলে আপনি রূপসী
বাজার থেকে পাবেন, এবং সিলেটে যদি থাকেন আপনি বন্দর বাজার থেকে জিরা পাইকারি সংগ্রহ করতে পারবেন। আপনারা জিরা পাইকারি সংগ্রহ করেছেন, এখন মূলত জিরা কিভাবে বিক্রি করবেন এবং কোন উপায়টি অবলম্বন করতে হবে সেটি আমরা একটু জানব। আপনার কলিগ যারা রয়েছে, যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদেরকে আপনি বলবেন যে আমি একটা মশলার বিজনেস শুরু করেছি, তোমাদের মশলার প্রয়োজন হলে আমাকে নক করতে পারো, আমাকে জানাইতে পারো। কিংবা আপনি ফেসবুক পেজ, ওয়েবসাইটের মাধ্যমেও তাদেরকে সাথে সম্পৃক্ত হবেন। বিশেষ করে আপনি যদি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন এবং সেই গ্রুপে আপনার বন্ধু বান্ধবকে অ্যাড করে দেন এবং নিয়মিত বিভিন্ন মশলার দাম সম্পর্কে আপডেট জানান, তাহলে তাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তারা আপনাকে অবশ্যই নক করবে। শুধু তাই নয়, আপনি তাছাড়া আরও বিভিন্ন বিষয়ে মার্কেটিং করতে পারবেন। তো সরাসরি ফিজিক্যাল যে মার্কেটিংটি, তাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। প্রথম অবস্থায় তাদের সঙ্গে ফিজিক্যালি আপনি মার্কেটে অ্যাড হবেন। একজন কাস্টমার যখন আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান ভালো পাওয়ার পর সে যখন দেখবে যে আসলেই ভালো, তারপরে তার যখন বিশ্বাস অর্জন হবে, সে অবশ্যই আপনাকে অনলাইনেও বিশ্বাস করবে। পরবর্তীতে সময়ে আপনি অনলাইনের মাধ্যমে এই জিরা সেল করতে পারবেন আপনার বন্ধু বান্ধবের কাছে। তো জিরার বর্তমানে লাভ কীরকম হয় এবং এটি কত প্রকার হয়ে থাকে? জিরা সাধারণত 3টি কোয়ালিটির হয়ে থাকে: এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড। আপনাকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব, প্রথমে আপনি এ গ্রেড কোয়ালিটি দিয়ে নিয়ে শুরু করবেন। আপনার কখনো চাহিদা যদি কাস্টমারের চাহিদা থাকে, সেক্ষেত্রে তারা যদি চায় যে বি গ্রেড প্রয়োজন, তাহলে বি গ্রেড দেবেন, কিংবা সি গ্রেডের প্রয়োজন, সেটি স্যাম্পল আপনি রাখতে পারেন। কিন্তু কখনোই আপনি এ গ্রেড পণ্য বলে বি গ্রেড পণ্য কাস্টমারকে দেবেন না, কারণ কাস্টমার একবার যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, পরবর্তীতে আর আপনার সঙ্গে বিজনেস করবে না। ব্যবসার মূল চাবিকাঠি এবং যেটির উপর টিকে থাকে সেটি হচ্ছে রিসেল, অর্থাৎ পুনরায় আপনাকে একই কাস্টমার পুনরায় বিভিন্নভাবে অর্ডার করবে। এই জন্য আপনাকে রিসেল পদ্ধতি যাতে ঠিক থাকে, সেজন্য আপনাকে কোয়ালিটি অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। কোয়ালিটির সঙ্গে কখনোই স্যাক্রিফাইস করা যাবে না, কারণ কোয়ালিটির সঙ্গে যখন আপনি স্যাক্রিফাইস করবেন, তখন আপনি কাস্টমার পাবেন না। আর যদি আপনি কোয়ালিটি, গুণগত মান প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে পারেন, তাহলে কাস্টমারই আপনাকে খুঁজবে। আমরা আমাদের বাংলাদেশে বর্তমানে জিরা 500 থেকে 700 এবং 800 টাকায় বাজারে অবস্থান করছে। সাধারণত এ গ্রেডের জিরাগুলো বর্তমানে পাইকারি দাম 580 থেকে 70 টাকায় পাওয়া সম্ভব, যেটি আপনি বিক্রি করতে পারবেন 650 থেকে 700 টাকা, কিংবা 800 টাকাও বিক্রি করা সম্ভব। এরপরে বি গ্রেডের যে জিরাটি রয়েছে, সেটির বর্তমান বাজার মূল্য 510 টাকা থেকে 520 টাকা, যেটি আপনি সেল করতে পারবেন 580 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। সি গ্রেড যে জিরাটি রয়েছে, সেই জিরাটির বাজার মূল্য বর্তমান 450 টাকা থেকে 460 টাকা, যেটি আপনি বিক্রি করতে পারবেন 500 টাকায়। অতএব প্রতিটা কোয়ালিটি মাল প্রোডাক্ট আপনাকে রাখতে হবে, যাতে কাস্টমারকে বোঝাতে আপনাদেরকে সুবিধা হয়। জিরা সাধারণত আপনি মার্কেটিংয়ের ক্ষেত্রে বিভিন্নভাবে টার্গেট করতে পারেন। যেরকম মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি জিরার গুঁড়া এবং কাঁচা জিরা দুইভাবেই মার্কেটিং করতে পারেন, দুইটা একসাথেই মার্কেটিং করতে পারেন। দুইটার চাহিদা আলাদা আলাদা, কিন্তু দুইটা একসাথেই মার্কেটিং করা যেতে পারে।
তো বিভিন্ন অনুষ্ঠান বা সেমিনার, হোটেল, রেস্তোরাঁ এগুলোতে আপনি চাইলেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জিরা সেল করতে পারেন। তো ধন্যবাদ। আজকের বিজনেস আইডিয়াটা কেমন লাগলো জানাবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে।